আসলে এই মার্কেটটা আজকে প্রথম খালি দেখলাম, লোকজনও কম, তাই না? হাই ডার্লিং, এতদিন তুমি কোথায় ছিলে? কে তুমি? তোমাকে তো আমি চিনি না। ডার্লিং, আর অ্যাক্টিং করতে হবে না। কতদিন তুমি আমার সাথে আর এখন চেনোই না? এসব মিথ্যে কথা কেন বলছো? কে তুমি? আগে বলো, এই মেয়েটিকে নতুন মক্কেল নাকি? শাট আপ। আমি ওর বিবাহিত বউ, ওর কাছ থেকে সরে দাঁড়াও। বউ? এর আগে আমরা অনেকেই ওর বউ ছিলাম। 2 রাত 3 রাতের পরে আর কেউ বউ থাকে না। এসো ডার্লিং। খবরদার, আমার স্বামীকে টাচ করবে না। সরে যাও, সরে যাও এখান থেকে। জয়া প্লিজ, তুমি শান্ত হও। ছাড়ো। ডাক্তার নিষেধ করেছে এসব উত্তেজিত না হতে, প্লিজ। না, দেখো, আমি সব সইতে পারবো, কিন্তু কোনো মেয়ে আমার স্বামীর ভাগ নেবে এটা আমি সইতে পারবো না। জয়া, এসব তো মিথ্যে কথা। তুমি মিথ্যে বলছো। জয়া, জয়া, জয়া। থাক থাক, উঠতে হবে না। বাবা, বাবা তুমি? মা, মারে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি অনেক ভুল করেছি। না বাবা, এসব তুমি কি বলছো? মারে, আমার ছেলে নেই, তুই আমার একমাত্র সন্তান। তুইও বাড়ি থেকে চলে এসেছিস, এখন বুকটা আমার খাকা করে। বাড়ির যেদিকে তাকাই শূন্য শূন্য লাগে। মানে বাড়ি ফিরে চল। আমার নাতি আসবে, আমার সারা ঘরে ছোটাছুটি করবে, খেলবে। আমার যে কি আনন্দ লাগছে। আচ্ছা, মুন্না কোথায়? আমার জামাই কোথায়? ও বাড়িতে টাকা আনতে গেছে, আমাকে রিলিজ করে নিয়ে যাবে। আমি মুন্নার কাছে কি মাপ চাইবো? তোকে আর জামাইকে নিয়ে আমার বাড়িতে যাব। মারে, মেয়ের প্রথম সন্তান তার বাপের বাড়িতে জন্ম নেয়, আমার বাড়িতে আমার নাতির জন্ম হবে। হ্যাঁ চল মা, আমি তো রিলিজের ব্যবস্থা করছি। হ্যাঁ চল। এসো বাবা, এসো। হ্যাঁ চল। মুন্না তোমাকে দেখলে যা খুশি হবে না। এসো বাবা, আমি দেখি মুন্না কোথায় আছে। বসো। আরে, তুমি আমার কাপড় পরে আছো? তুমি কাপড় দেখে চমকে উঠেছো? আর যদি এটা শোনো, তোমার স্বামীর সাথে রাত কাটিয়েছি। কি বলবো, তোমার স্বামী আমাকে বললো আমার স্ত্রী হাসপাতালে, অনেক দিন নিরামিষ খেয়ে আছি, তাই আমাকে নিয়ে এলো। শয়তান, মিথ্যেবাদী, তুই আমার ঘরে ঢুকেছিস, আমি তোকে শেষ করে দেবো।